পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকলে আল্লাহ রাজি, বিপক্ষে থাকলে কে রাজি? একটু হিসাব দিয়ে লাগান, একটু হিসাব দিয়ে লাগান। কে রাজি দেখেন, খুঁজে দেখেন। মিলাদুন নবী না করলে কে খুশি হয়, কে রাজি হয়? একটু যদি খুঁজেন তাহলে বুঝবেন মিলাদুন নবী না করলে শয়তান বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী করলে খুশি হয় কে? জশ্নে আমাদের আর একটু মোহাব্বতের আওয়াজ লাগবে। আমি বলেছিলাম রাস্তার পাশে মাহফিল, আওয়াজ বেশি থাকবে। গাড়ির আওয়াজের চাইতে আশিক রাসূলের আওয়াজ বড় হবে কি হবে না? জোরে বলেন হবে কিনা? দেখি একটু প্রমাণ দেন। জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল, আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे, वो गिलवा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी जागे, मुस्तफा के मिले जिंदगी मिल गई, अली तेरे गोद में आ गए दोनों आलम के रसूल, माशाअल्लाह दोनों आलम के रसूल, अल्लाह 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 बोलो, अल्लाह 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 बोलो, अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जिसमें अहमद रसूल, अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह चेहरा मुस्तफा जब दिखाया गया, चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, मरियम भी खुशियां मनाने लगी, आमिना भी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल, अल्लाह अल्लाह दुआ हो गए कबूल, अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह जश्न आमद रसूल, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह ला इलाहा খুশি নেমে যায়। খুশি শুধু আমরা মানুষ নই,
করেছেন। সমস্ত সৃষ্টি আমার নবী আসাতে খুশি হয়েছেন, রাজি হয়েছেন, আনন্দিত হয়েছেন, উল্লাস করেছেন, জশ্নের জুলুস পালন করেছেন। আমার নবী 12 রবিউল আউয়ালে যখন দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, গোটা কায়নাত খুশি হলেও মানুষের মধ্যে কিছু মানুষ তখনও খুশি হয় নাই, শয়তানের অনুসারী হয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবী মক্কাতুল মুকাররমায় যখন মা আমেনার ঘরে তশরিফ নিয়ে আসলেন, তখন জবলে আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে শয়তান মাথা মেরে মেরে আফসোস করেছিল, কান্না করেছিল। শয়তানের কান্না শুনে শয়তানের অনুসারীরা উপস্থিত হয়ে শয়তান থেকে জিজ্ঞেস করে, আপনি তো কখনো কান্না করেন নাই, আপনি তো কখনো চোখের পানি ছেড়েন নাই, কখনো আফসোস করেন নাই, কিন্তু এমন কি ঘটনা ঘটে গেল, এখনো সকাল হলো না, এখনো ভোর হলো না, এখনো সূর্য উদিত হলো না, তো কি কারণে আপনি কান্না করছেন? ও শয়তান সাহেব, আপনি বলেন কেন কান্না করছেন? শয়তান ইবলিস শয়তান বলে, শোনো শোনো আমার অনুসারীরা যারা এখানে উপস্থিত হয়েছে, শোনো শোনো, আজ হলো 12 রবিউল আউয়াল সুবহি সাদিক, 12 সোমবার। এমন এক নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, এমন এক রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এতদিন পর্যন্ত আমি শয়তান যাদের সাথে শয়তানি করেছি, আল্লাহকে ভুলিয়ে দিয়েছি আর জাহান্নামের দিকে তাদেরকে নিপতিত করেছি। এমন এক নবী দুনিয়ায় নেমে এসেছে, যেই নবীর কারণে জাহান্নামীরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী দুনিয়াতে আসাতে শয়তান নারাজ হয়েছে, ইবলিস কি হয়েছে? নারাজ হয়েছে, আর গোটা কায়নাত খুশি হয়েছে। ইবলিস কেন নারাজ হয়েছে? তার শর্ত কি? তার শর্ত হচ্ছে, আমি যাদেরকে জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে গেছি, আমি যাদেরকে মিসগাইড করেছি, আল্লাহকে ভুলিয়ে দিয়েছি, হকপথ ভুলিয়ে দিয়েছি, আল্লাহকে মানা ভুলিয়ে দিয়েছি, সুদ খাইয়েছি, ঘুষ খাইয়েছি, হারাম খাইয়েছি, মদ খাইয়েছি, জুয়া খাইয়েছি, সব অপরাধ জগতে তাদেরকে নিয়ে গেছি। কিন্তু এমন এক রাসূল এখন দুনিয়ায় চলে এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মানুষ কুপথ থেকে ফিরে সুপথে এসে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। এত বছর কি করলাম? যুগের পর যুগ কি করলাম? শত বছরের পর শত বছর কি করলাম? আল্লাহ এমন একজনকে পাঠিয়েছেন যার কারণে গোটা কায়নাত আনন্দিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান নারাজ কেন হয়েছে বুঝতে পেরেছেন? শয়তান নারাজ কেন হয়েছে বুঝতে পেরেছেন? কেন হয়েছে? যেহেতু শয়তান মানব জাতিকে জাহান্নামের দিকে নিতে আর পারছে না। কারণ কি? আমার নবীর কারণে আমরণ যতক্ষণ পর্যন্ত মওত হবে না, ততক্ষণ পর্যন্ত তওবার রাস্তা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। যদি তাওবাতান নসুহা করেন, ওই গুনাহ পাহাড় পরিমাণ হলে আল্লাহ মাফ করে দিবেন। ওই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলে আল্লাহ মাফ করে দিবেন। ওই গুনাহ মরুভূমির ধুলা কণা পরিমাণ হলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় গফুর। বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক বলে, ও বান্দা কোন দিকে যাচ্ছিস তুই? আমার নাম তো রহমান, একবার তুই আমার কাছে তওবা করে গুনাহ মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিব। আমি তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক মহব্বত করি, তুই যেটা চাস আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, তুই শুধু চা, আমি আল্লাহ দিতে দেরি করবো না। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চিনার আয়না। কি চিনার আয়না? আল্লাহ চিনার আয়না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ চিনার আয়না। আল্লাহর পরিচয় জানতে হলে, বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প পথ নাই।
বাবা আছে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক মহব্বত করুন, খুব বেশি ভালোবাসুন, এমন ভাবে ভালোবাসুন যাতে আপনাকে বলা হয় আরে ওর সাথে কথা বলিস না, ও একটা নবীর পাগল। যতক্ষণ পর্যন্ত আপনি ওই সার্টিফিকেট মানুষ থেকে পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নবীর পাগলা নন। ওয়াইসুল কারওয়ানিকে কি বলা হয়েছে? আশিকে রাসূল বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল কারওয়ানিকে কি বলা হয়েছে? নবী পাগলা, নবী পাগলা, নবীর পাগল। তার কাছে যাইস না কেন? সে যা বলে তাই কবুল হয়ে যায়। ওই রকম নবী পাগলা যারা, তারা মুখ দিয়ে যা বলে আল্লাহর দরবারে তা গ্রান্টেড হয়, সিল করে যায়। কেন? নবী খুশি হলে কে খুশি হয়? জোরে বলেন না, কে খুশি হয়? কবি কাজী নজরুল ইসলাম সে সময় বুঝতে পেরেছেন যে আমার নবী আসার কারণে অনেক মানুষের মধ্যে অনেক মানুষ নারাজ হয়েছে, মানুষের মধ্যে অনেক মানুষ নারাজ হয়েছে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম নবীর শুভ আগমনকে উদ্দেশ্য করে নাতে রাসূল লিখতে গিয়ে সকল মানুষকে দাওয়াত করেন নাই, কিন্তু অন্যান্য প্রাণীদেরকে দাওয়াত করে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখে যদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখে যদি। একটু খেয়াল করলে বুঝবেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে কোথায়? দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আচ্ছা, সাগরের চাইতে মানুষ শ্রেষ্ঠ কিনা বলেন? সাগর এটা কার সৃষ্টি? আকাশ কার সৃষ্টি? বাতাস কার সৃষ্টি? সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ। কি? কিন্তু কবি কাজী নজরুল ইসলাম মানুষকে ডাকে নাই, সে এটা বলে নাই আয় রে মানুষ, বলছে কি? বলছে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন না সুবহানাল্লাহ। এখানে মানুষকে ডাকে নাই কেন? কবি কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই। কবি কাজী নজরুল ইসলাম কোন ডক্টর ছিল না, ডাক্তারও ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কোন মাস্টার ছিল না, কিন্তু কলিজা ভরা আমার নবীর প্রতি মুহাব্বত ছিল। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম টের পেয়েছেন, যদি আমি এখানে মানুষকে ডাকি সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার নবীর মিলাদ করবে না, আমার নবীর জ্যেষ্ঠ জুলুস পালন করবে না, ঈদ মিলাদুন নবী উপলক্ষে নিজেকে আনন্দিত ভোগ করবে না। কেন? কেন? মানুষের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, এরকম না আছে না নাই? মানুষের মধ্যে কমপক্ষে করে আমার নবীর হাদিস অনুযায়ী ৭৩টি ফেরকা আছে। ওই ৭৩ ফেরকার মানুষকে কবি কাজী নজরুল ইসলাম ভালো করে চিনে ফেলেছে। কবি কাজী নজরুল ইসলাম বলে ৭৩ ফেরকার মানুষদেরকে ডাকার দরকার নাই, আকাশকে ডাকি, বাতাসকে ডাকি, সাগরকে ডাকি, অন্তত পক্ষে ওই সৃষ্টিগুলোর ভিতরে কোনো ফেরকা নাই। আছে? আমার নবী এসেছে, তো জাহানের কামলিওয়ালা এসেছে, সবাই খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মানুষের মধ্যে কিছু বলে জন্মদিন পালন করার দরকার কি, মিলাদুন নবীর দরকার কি, জ্যেষ্ঠ জুলুসের দরকার কি, মিলাদ মাহফিলের প্রয়োজন কি, দাঁড়িয়ে সালাম দেওয়ার দরকার কি, লিল্লাহি তাকবীর বলো, লিল্লাহি তাকবীর বলো, লিল্লাহি রিসালাত বলিও না, শুধু নারায়ে তাকবীর বলো হবে, নারায়ে রিসালাতের দরকার নেই। এরকম কিছু ফাটি আছে না? এই জন্য কবি কাজী নজরুল বলে, যারা আমার নবীর প্রেমিক তাদেরকে ডাকা লাগবে না, দাওয়াত দিতে হবে না। যেখানে মাহফিল হবে, নবীর জিকির যেখানে হবে, পতঙ্গের নিয়ে তারা সেইখানে ছুটে আসবে। পোকা ছিলেন, পোকা রাত্রে যে গাড়ি চলতেছে, গাড়ির লাইট সামনে আসে না নাই? লাইট না জ্বালালে রাস্তা দেখবে?
তাহলে লাইট যখন জ্বালাচ্ছে, কিছু পোকা এমন আছে লাইটের প্রেমে পড়ে, আলোর প্রেমে পড়ে নিজের জানকে উৎসর্গ করে দেয়। রাস্তার পোকাগুলো গাড়ির গ্লাসে দিয়ে লাগে, ইচ্ছা করে সুইসাইড করে। জুড়ে বলেন না। আপনি পোকাগুলোকে যদি একটু নিয়ে গবেষণা করেন, পোকাকে যদি জিজ্ঞেস করা হয়, ও পোকা তুই জানিস যে লাফ দিলে মারা যাবি, গাড়ির গ্লাসে লেগে মারা যাবি, এরপর লাফ দিস কেন? বলে আমি লাইটের প্রেমে পড়ছি। কিসের প্রেমে? লাইটের যে আলো জ্বলছে, ওই আলোর দিকে যখন আমি ধেয়ে গেছি, ওই আলোর দিকে যখন আমি ছুটে গেছি, সেইখানে আমার মৃত্যু হয়ে গেছে, কারণ আমি লাইটের প্রেমে পড়ছি। কিসের প্রেমে? লাইটের প্রেমে। যেখানে নূরুন নবীর লাইট জ্বলে, যেখানে মিলাদুন নবীর লাইট জ্বলবে, জশ্নে জুলুস পালিত হবে, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান হবে, কোন আশিক রাসূল ঘরে বসে থাকতে পারবে? অসম্ভব। থাকতে পারবে না। কেন? বলে ওইখানে নবী প্রেমের বাঁশি বাজতেছে, ওই জায়গার মধ্যে নবী প্রেমের কথা চলতেছে, ওই জায়গার মধ্যে নবী প্রেমের বাঁশি বাজছে, চলছে। ঘরে বসে থাকার আর সুযোগ নাই। যেখানে নবী প্রেমের কথা হবে, চলো ছুটে সেখানেই যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পতঙ্গের ন্যায়, কীট পতঙ্গের ন্যায় মানুষ ছুটে আসে ওই জায়গায়, যেই জায়গায় নবী প্রেমের জান্নাতের বৈঠক হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দাওয়াত করতে হয় না, দর্শকদের শ্রোতাদেরকে দাওয়াত করতে হয় না। কারণ কি? যখন বক্তা নবীর শানের বিন বাজায়, তখন শ্রোতারা নাচতে নাচতে সেইখানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানের বিষয়, এটা হলো ইমানের বিষয়। ঈমান যেখানে নাড়া দিবে, সেখানে মানুষ স্থির হয়ে বসতে পারে। কবি কাজী নজরুল চমৎকার বলেছেন, আমি যদি মানুষকে ডাকতাম, সেখানে কিছু মানুষ বলতো দূর এটা বেদাত যাবো না মিলাদুন নবীতে। এটা কবি কাজী নজরুল জানতেন, দূর এটা বেদাত যাবো না, দূর এটা শিরিক যাবো না, দূর এটা হ্যান যাবো না, দূর এটা ত্যান যাবো না। মানুষগুলোর ভিতরে ওই সমস্ত মানুষকে না ডাকলেও আসবে যাদের ভিতরে ঈমান আছে। জশ্নে জুলুস চলবে, মানুষের মধ্যে তারাই আসবে যাদের কলিজার ভিতরে আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে। ঠিক কিনা? আজকে যত পাপিয়তা সব গুনাহের বেদমাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশে বাতাসে বিজলি আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনে ইয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। I know. মাশাআল্লাহ। মামা সাহেবের সাথে মাহফিল চলছে। জুলহন না মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। এজন্য বলেন খুশি না বেজার? খুশি। যারা না খুশ তারা না খুশ থাকুক, আপত্তি নেই। যারা খুশি তাদের মেহমানদারি আমরা করতে চাই। ঠিক কিনা? এই জন্য জুলুসে গেলে মেহমানদারি পায়, মিলাদুন নবীর মাহফিলে আসলে মেহমানদারি পায়। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি سيدنا على محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন দয়াল নবী,
বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا কবি কাজী নজরুল কত চমৎকার করে বলেছেন, যেটা কোরআনের সাথে মিলে যায়, হাদিসে মোবারকের সাথে মিলে যায়। কবি কাজী নজরুল বলেছেন, নবী এসেছেন সমস্ত গুনাহ মাফ করানোর জন্য এসেছেন, নবী এসেছেন জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য এসেছেন, জান্নাতুল আলামিন এসেছে, গোটা কায়নাত আলোকিত হয়েছে, দয়াল নবীর কারণে আল্লাহ খুশি হয়েছে, এটাই বলতে চেয়েছেন। সুতরাং আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস যতদিন বাঁচবো ততদিন করে যাব কি যাব না? বলেন না, যাব কি যাব না? অনেকের চুলকায় মলম দোকান থেকে নিয়ে নিতে পারে, ঠিক কি না? চুলকানি ভালো হয়ে যাবে, কিন্তু এটা এমন এক চুলকানি যে চুলকানির কোনো মলম নাই, কোনো ওষুধ, কোনো মলম নাই। শুধু ঈমানটা পরিবর্তন করতে হবে, পিউরিফাই করতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। যদি ঈমানটা ক্লিন হয়ে যায় আর মলমের দরকার হবে না, অটোমেটিক্যালি আমার নবীর প্রশংসায় নিজেকে প্রশংসিত করে তুলবে, ঠিক না বেঠিক? আমরা আমার নবীর মুহাব্বত অন্তরে রাখতে চাই কি চাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সবসময় বলতে চাই কি চাই না? মনে রাখবেন, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো উপায়, কোনো গতি নেই, কোনো উপায় নেই। নবী যেখানে আমরাও সেখানে, কথা কোন ঠিক কি না? নবী যেখানে আমরাও, নবী যেখানে আমরাও সেইখানে। সুতরাং প্রস্তুত থাকবেন, সব সময় আশিকের রাসূলরা প্রস্তুত থাকবে। কেন থাকবে জানেন? যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যদি একবার হয়ে যায়, দিদার নসিব হওয়ার চান্স আছে না নাই? অনেক আশিকের রাসূল কেমন নবী দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, দেখা করেছেন। আমার নবী পাককে কেউ যদি একবার দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমি তারেক আবিদিন যদি আপনাদের মধ্যে কাউকে স্বপ্নে দেখি, যতক্ষণ আমি বলবো না ততক্ষণ আপনি জানবেন না যে আমি আপনাকে স্বপ্নে দেখছি, ঠিক কি না? আপনি যদি আমাকে স্বপ্ন দেখেন, যতক্ষণ আপনি আমাকে বলবেন না ততক্ষণ আমি জানবো না যে আপনি আমাকে স্বপ্নে দেখেছেন, ঠিক কি না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বপ্নে দিদার দেন, যার সাথে স্বপ্নে দেখা করেন, মনে রাখবেন সেই স্বপ্নের কথা আপনি যেরকম জানেন আমার নবীও সেরকম জানেন। নবীর ইচ্ছা ছাড়া কেউ আমার নবীকে স্বপ্নে দেখতে পারে। এই জন্য প্রস্তুত থাকবো কি নিয়ে? গোলাপ নীলম দাদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, সেই রক্তের লালে তাই
তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার নবীকে স্বাগত জানাবো মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমার নবীকে প্রশংসা করব মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রশংসা বহুত রকমের হয় ঠিক কি না কিন্তু সুন্নিদের প্রশংসার মধ্যে কোনো খাপ থাকে না তারা প্রশংসা করে অন্তর থেকে তারা প্রশংসা করে আদব নিয়ে তারা নবীর প্রশংসা করে মুহাব্বত নিয়ে অনেকেই আছে আমরা নবীকে ভালোবাসি কিন্তু বলার সময় নবীকে বিশ্ব নবী বলে আছে না নাই অনেকেই বলে আমরা নবীকে ভালোবাসি আর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদের ব্যাপারে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে আজে বাজে কথা বলে ঠিক কি না আম্মা জান খাদিজাতুল কুবরার শানে কথা বলার সময় মুখে লাগাম দেয় না প্রোডা বলে বিধবা বলে খারাপ ভাষায় কথা বলে ঠিক কি না বলে আমার প্রশ্ন হলো তুমি কিরকম মহব্বত করো তাহলে নিজের মার ব্যাপারে কোনোদিন এমন কথা বলতে পারবা না সেইখানে মুমিনদের মার ব্যাপারে তুমি বাজে শব্দ চয়ন করো কিভাবে আরো বলো আমার ভিতরে নবীর প্রেম আছে কেমনে আছে আমরা তো দেখি না নবীর প্রেমটা কেমনে আছে আমরা তো দেখি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কিছু থেকে বেশি মহব্বত আমি রাসূলকে করতে হবে তোমার ধন দৌলত জায়গা সম্পত্তি হীরা জহরত স্ত্রী সন্তান পুত্র এমনকি নিজের জান চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে তাহলে তুমি মুমিন হবে ইমানদার হবে নয়তো মুমিন হবে না ইমানদার হবে না আমার বুঝে আসে না তোমরা বলো যে আমরা নবীকে মহব্বত করি তো মহব্বত করতে গিয়ে নবীজির উপরে মিথ্যা আরোপ কেন তাহলে বোঝা গেল নবীকে মহব্বত করার মতো করতে হবে এমন ভাবে নবীকে ভালোবাসতে হবে যাতে বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন যেন না আসে ঠিক কি না যারা নবীকে মহব্বত করে তারা কখনো নবীর পাকের দেহ মোবারক নিয়ে বাজে মন্তব্য করতে পারে না অথচ আমরা শুনি আমরা নবীকে মহব্বত করি আর আমার নবীর বেলায় বলে উনি সিক্স প্যাক ছিলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ নবীর দেহ মোবারক নিয়ে কথা বাজে মন্তব্য করার মতন ফালতু কথা বলার মতন সাহস দুঃসাহস তোমরা করতে পারো কিন্তু কোন সুন্নি আলেম কোন সুন্নি আশেক আমার নবীর শানে এইভাবে কথা বলতে পারে কারণ কি তাদের কলিজার মধ্যে নবীর প্রেম আছে ঠিক না বেটি এখন ঠিক কি না নারা হযরত আসিমুল বারকাত আল্লাহ নায়ে শামআত সালাত শাহ আহমদ রেজা ফাজলে বেরে নবী আলাইহির রাহমা নবীর প্রশংসা করতে গিয়ে কত চমৎকার করে বলেছেন লামায়াতি নাজিরুকা ফি নাসরিন লামায়াতি নাজিরুকা ফি নাসরিন মিথলাকুন শুদুল পায়দা জানা জগরাজ को आज तूरे सरसो है तुझको शबे दो सारा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल একটু মহব্বতের সাথে পড়েন না একটু মহব্বত নিয়ে পড়েন ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূল ইয়া হাবিব আল বাহর ওয়ালা
मन बेकस तूफान शिरबाबद बेकस तूफान शिरबा मजदार में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना यार या रसूल या हबीब या रसूल या हबीब या নবীর প্রশংসা যতই করেন না কেন কখনো শেষ হওয়ার মতো নয়। নবীজির প্রশংসা যতই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততই সেটার মধ্যে মধু মেলে দেয়। যতই করেন ততই ভালো লাগে, যতই করেন ততই ভালো লাগে, যতই করেন ততই আনন্দ লাগে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ নবীজির ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে বুলন্দ করা হয়েছে, বুলন্দ বাড়ানো হয়েছে, উঁচু করা হয়েছে। কতটুকু উঁচু করা হয়েছে, কতটুকু উঁচু করেছেন সেটা জানে একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কত বড়, কত মহান, কত সুউঁচু সেটা জানে একমাত্র আল্লাহ, দ্বিতীয় আর কেউ জানে না। যখন কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা অবতীর্ণ হলো, নাযিল হলো, সূরা নাসরাহ যখন নাযিল হচ্ছিল, আমার নবী জিজ্ঞেস করে, ওগো জিবরিল তুমি একটু তাফসীর করে দাও, তুমি একটু ব্যাখ্যা করে দাও। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক যে আয়াতে মুবারাকা নাযিল করেছেন এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা হলো, এটার বিশ্লেষণ হলো, যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হবে, তাজকিরা করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ঠিক একই জায়গায় আপনি রাসূলের তাজকিরা চলবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর স্মরণ সেখানে আপনি রাসূলের স্মরণ, যেখানে আল্লাহর জিকির সেখানে আপনি রাসূলের জিকির। সুতরাং আমরা সব সময় নবী পাকের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চাই। ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহ পাক মাধ্যম ব্যবহার করেছেন আমার নবীকে, সরাসরি আপনার আমার কানে এসে আল্লাহ কিন্তু বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আল্লাহ কিন্তু সরাসরি এসে বলেন নাই, বরঞ্চ নবুয়তের জবানকে ব্যবহার করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আল্লাহ এক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান ব্যবহার করেছেন আমাদের কাছে কালমা পৌঁছানোর জন্য। আর সেই জায়গায় আমরা চিন্তা করি ডাইরেক্ট আল্লাহ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো সম্ভব হবে না। বলেন না সম্ভব হবে না। আপনি লাফিয়ে গেলে কত দূর যাবেন? আপনি লাফিয়ে গেলে কত দূর যাবেন? আপনি লাফ মারলে কত দূর যাবেন? ভেঙে লাফালে কত দূর যায়? আপনি লাফ দিয়ে যাবেন কতটুকু? আল্লাহ পর্যন্ত পৌঁছে তো দূরের কথা, 10 ফিট পার হওয়া তো কষ্ট হয়ে যায়। কথা বলেন না ঠিক? সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিঁড়ি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা অসম্ভব ব্যাপার, ঠিক কিনা?
আমরা বলি নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা ইচ্ছা করলে জানে নবী থাকতে পারতেন আরো সে উম্মতেরি মায়ায় পড়ে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায় নবী ছাড়া নবী ছাড়া জানো গো দুনিয়া বালা নবী মোদের নয়নমণি নবী গলার মালা নবী ছাড়া নাই সাগারা সূরাতুল হাবিবাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ার পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছেন গোটা কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে আমার নবী কত বড় ইনসাফ করেছে দেখেন আমার নবীকে গোটা কায়নাত ভালোবাসে সুতরাং সবার মন রক্ষা করার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাতে এসেছেন না দিনে এসেছেন আমার নবী দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন সুবহে সাদিকে বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন সুবহে সাদিক মানে রাত না দিন সুবহে সাদিক মানে রাতও নয় দিনও নয় সুবহে সাদিক মানে সুবহে সাদিক কি আর কোনো অর্থ নাই বলেন না সুবহানাল্লাহ এমন টাইমে কেন এসেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত ভালোবাসে কিনা আছে আরো জোরে বল না কবি কত সুন্দর করে বল গুজরেগা মক্কে মে और रात मदीने में सुभान अल्लाह दिन गुजरेगा मक्के में और रात मदीने में नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत हजरतुल उलमा नारे রাতের সাথে ভালোবাসার একটা সম্পর্ক আছে না নাই চিন্তা করেন নবীজি মেরাজ গিয়েছেন সেটা রাতে আল্লাহ বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছেন সেটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় সেটা রাতে জিকির আজকার বেশি করতে হয় রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে যায় নেককার বান্দারা তখন জেগে থাকে কেন বলে আমার প্রেমটা রাতে শুধু আল্লাহর সাথে আমার প্রেমটা রাতে শুধু আল্লাহর সাথে কোনো ডিস্টার্ব কেউ করবে না কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নাই এখন বসে বসে শুধু আল্লাহ জিকির করব ইবাদত বন্দেগী করব যত পারা যায় আল্লাহর কাছে থাকার চেষ্টা করব কাছে থাকতে যায় রাত্রে দিনে নয় কখন রাত্রে এজন্য শায়ের চমৎকার করে বলেছেন দিন গুজরেগা মক্কে মে और रात मदीने में दिन गुजरेगा मक्के में और रात मदीने में बोले ना सुभान अल्लाह अमन नबी रहमतुल आलमीन के रात मोहब्बत करे दिन
মহাব্বত করে আমার নবী যদি শুধু রাতের বেলায় দুনিয়ায় তশরিফ নিয়ে আসতেন রাত খুশি হতো, কিন্তু দিন কষ্ট পেত। আর যদি দিনের বেলায় আমার নবী দুনিয়ায় তশরিফ নিয়ে আসতেন রাত কষ্ট পেত। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট না দিয়ে উভয়কে খুশি করে আমার নবী সুবহে শাদিতে 12 রবিউল আউয়ালে মা আমেনার ঘরে তশরিফ নিয়ে এসেছে। আলা হযরত কত চমৎকার বলেছেন, সুবহ তৈবা में हुई बचता है बड़ा नूर का, सुबह तैबा में हुई बचता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, सुबह तैबा में हुई बटता है बड़ा दूर का, सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। चिल्ला के बोले सुभान अल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূর মুবারক দুনিয়ায় যখন তশরিফ নিয়ে আসলো সুবহে শাদিকে, ওদিকে হারায়ে কাবার দায়িত্ব যিনি আছেন, বাইতুল্লাহ শরীফের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব, দরজার মেইন দরজার চাবি ওনার কাছে ছিল, উনি মুতাওয়াল্লি ছিলেন। তিনি ঝাড়ু দেওয়ার জন্য যখন কাবা শরীফের সামনে গেলেন, সুবহে শাদিকের টাইম যখন হয়েছে, দেখা গেল কাবা নাচানাচি আরম্ভ করে দিয়েছে। কাবার ভিতরে 360 খানা মূর্তি ছিল, থর থর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে গেছে। কাবা নাচানাচি শুরু করে দিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, ও কাবা এত নাচানাচি কেন করো? কাবা বলে, আরে আমার মন অনেক শান্ত, আমি আনন্দ করছি, উল্লাস করছি। তার একমাত্র কারণ হলো, দেখো দেখো মা আমেনার ঘরে রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে এসেছে। বলে নবী আসাতে আমি খুশি হয়েছি। কেন খুশি জানো? বলে এতদিন পর্যন্ত আমার ঘরে এই কাবা শরীফের পবিত্রতা নষ্ট হয়েছিল। এতদিন পর্যন্ত শুধু মাটি পূজা, অগ্নি পূজা ছিল। আজকে এমন এক নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, যেই নবীর কারণে আমি কাবাকে আল্লাহ পবিত্র করে দেবে। এখন আর মাটি পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, অগ্নি পূজা চলবে না। এখন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলবে, আল্লাহর নামে ইবাদত চলবে, আল্লাহর বন্দেগী করা হবে, আল্লাহর আরাধনা করা হবে, আল্লাহর উপাসনা করা হবে। কোন শয়তানের উপাসনা চলবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের মূর্তিগুলো উত্থর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে গেছে। কাবা আনন্দিত হয়েছে, কাবা উল্লাস করেছে। একদিন দুদিন নয়, বরাবর 3 দিন 3 রাত কাবা নাচানাচি করেছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সেই নবীকে পেয়েছে যখন ঈদ করো, জুলুস করো, আনন্দিত হও। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? খুশি, আনন্দ।
আমরা মিলাদুন নবীকে ঈদ কেন বলি? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ঈদ করতে। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আল্লাহর নবীকে যখন পেয়েছো, নবীর মাধ্যমে যখন কোরআন পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, অতঃপর তোমরা খুশি উদযাপন করো। বলি ঈদ মানে কি? আল্লাহ হকতে খুশি উদযাপন করো। তারা খুশি উদযাপন করলে বাজাতের ফতোয়া কিনলে ঠিক কিনা বাজি? আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তো খুশির আরবি হচ্ছে ঈদ। আমরা ঈদকে ঈদ মিলাদুন নবী বলছি, মিলাদুন নবীকে ঈদ মিলাদুন নবী বলছি। আল্লাহ বলতে বলেছেন, বিদায় বলছি। ঠিক কিনা বলেন? সুতরাং এই বিষয় নিয়ে যদি কারো কোন ধরনের জীবন থাকে কিংবা অযথা হয়রান হয়ে যায়, তাহলে ওনাকে বলবেন এটা তো আল্লাহ পাক হুকুম দিয়েছে করার জন্য, এই জন্য আমরা পালন করছি। আমরা আল্লাহর হুকুম মানবো, দুনিয়ার কার হুকুম মানার কোনো প্রয়োজন বলেন না, কোনো প্রয়োজন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে সারা বিশ্বের মধ্যে অনেক মুসলমান, মুমিন মুসলমানেরা পবিত্র জ্যৈষ্ঠ জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করছে। এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত সম্মত। নবী পাক খুশি হন, আল্লাহ পাক খুশি হন। আবার এটাকে সরকারিভাবে সম্মতি দিয়ে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ঠিক কি না? আমি তাদেরকে বলতে চাই, যারা মিলাদুন নবী পালন করে না, তারা অনেকের মধ্যে সরকারি চাকরিজীবী আছে না নাই? তোমরা সরকারের বিরুদ্ধে মামলা করে দাও, ছুটি কেন দিছে? মিলাদুন নবী উপলক্ষে ছুটি কেন দিছে মামলা করো? আমাদের ছুটির দরকার নাই, এই কথা তোমরা জীবনেও বলবা না। ইয়া ছুটি বড় আরাম, ছুটি বড়। মিলাদুন নবী উপলক্ষে ছুটি উপভোগ করতে পারো, আর মিলাদুন নবী উপলক্ষে জ্যৈষ্ঠ জুলুস করতে পারো না। ছুটি উপভোগ করা এটা তো বেদা। ছুটি উপভোগ করা এটা কি বেদা? ছুটি উপভোগ করা বেদা। পালন করতেছো, ছুটি উপভোগ করে, ঠিক কিনা? তুমি যদি মিলাদুন নবীকে বেদাত বলো, ছুটিও আর নিও না। এই বেদাত আমি করতে পারবো না, ছুটি কাটিয়ে, এটা বলো না। জিন্দেগি হইব না, কিনলে জিয়ত লাভ দিয়ে দিতারা, ঠিক কিনা? জিয়ত লাভ দিতারা, সুযোগ সুবিধা বাজি আল্লাহ পাক। আল্লাহ পাক সম্ভব ঈদ মিলাদুন নবী এর একটা ইবাদতের নাম। কি এর নাম? বুঝতে লাগবে না কথা? ঈদ মিলাদুন নবীটা এটা একটা ইবাদতের নাম। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, যাকাত যেরকম ইবাদত, ঈদ মিলাদুন নবী পালন করা এটাও কি ইবাদত। ইবাদত এটা আবার কোন রকম ইবাদত? এটা ঈমানের ইবাদত। বাকি যেগুলো আছে সেগুলো আমলের ইবাদত। ঈদুল ফিতর এটা আমলের ঈদ। ঈদুল আজহা এটা আমলের ঈদ। কেন আমলের ঈদ? 30 দিন রোজা রাখছেন, রোজা রাখার পরে আমল শেষ হয়েছে, আল্লাহ বলছে তোমরা ঈদুল ফিতরের দিনে ঈদ করো। কোরআন বলতেছেন, আমার নবী বলছে ঈদ কাদের জন্য? যারা রোজা রাখছে তাদের জন্য। যারা বেরোজা, রোজা নাও রাখে, ফেডের মুখ সহ্য করে না পারে, কিছু নেককার আছে না নাই? ফেডের মুখ সহ্য করে না পারে, আলাপুর ডাউন করতে দিলে আছে না নাই? দিনের বেলা মধ্যে কামরা ভিতর বন্ধ নাতির নাম দিয়ে নিজে হামর দিতে দিলে আছে না নাই? তাদের জন্য ঈদুল ফিতর মাতন না, ঈদুল ফিতর, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, এই দুইটা ঈদ, যে ঈদের কথা বলছেন, এই দুইটা ঈদ হলো আমলের ঈদ। কিসের ঈদ? তোরে বলেন কিসের ঈদ? আমলের ঈদ। আর এটা ঈদ মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী কিসের ঈদ? ঈমানের ঈদ। ঈমান নতাইলি আমলত আছে না? ইসলামাতে অর্থে ঈমান নাই। ঈমান নো আনন, অনেক ঈমান নো আনন, কিন্তু নামাজ পড়তে লাগবে। অনেক কালমানো করুন, ঈমান নো আনন, কিন্তু অনেক রোজা রাখতে লাগবে, শরীর বাড়া চাইবেন নাই। অনেক মুসলমানের দড়ি হজ করা খেলে গুনতে আসে বেতার লাই, এই কিছু বিধর্মী আছে না নাই? যারা মুসলমানের দড়ি হড়া ফাটায়,
হযরত সাদা হুজুরের তুই তো হিন্দু তুই কিলে ফাটো কোন না বলে হদা আম্মা সবনত হাই দে মুসলমানদের জড়ি হড় ফাটা গেলে হযরত ফাটা গেলে এলে একজন হিন্দুর নাম এদের মিঠুন চক্রবর্তী জিবে মুসলমানের হড় হদা হযরত ফাটাইদের সওয়াব না গুনাহ গুনাহ দিতে কি হইছে সওয়াব হইলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাসিয়া প্রধান বক্তা আগমন মোহাব্বত করে হন না মারহাবা আর কানা জুড়ে হুজুর আসিলে খুশি না বেজা খুশি কানা জুড়ে যে দূর খুশি না দূর জুড়ে হন মারহাবা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলতে চাচ্ছিলাম ঈদুল ফিত্র ঈদুল আযহা এগুলো হলো আমলের ঈদ কিসের ঈদ কারো ঈমান নাই সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত করে এতগুলো ইবাদত বন্দেগী করছে কোনো কাজে আসবে আসবে না আগে কি ঈমান বলেন না আগে কি ঈমান এখন আপনি চিন্তা করে দেখেন আপনি বলছেন ঈদ দুইটা ঈদুল ফিত্র ঈদুল আযহা এই দুটো ছাড়া কোনো ঈদ মানি না তো আপনি নিজেই তো আগে ঈমান আনেন নাই ঠিক কি না কারণ ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানদারের ঈমানের ঈদ কারণ ঈমান এসেছে বিদায় ঈমান পেয়েছেন নবীজি হচ্ছেন কি মাতো নাকি নবী কি ঈমান ঈমান যেদিন এসেছে সেই দিনের চাইতে বড় দিন আর হইতে পারে বলেন না হইতে পারে এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে এই ধরনের তশরীফ নিয়ে এসেছেন সেই কারণে এই ঈদুল মিলাদুন নবী হলো একাই ঈমানের ঈদ বাকি উনি আসার কারণে যে ঈদুল ফিতর পেয়েছেন ঈদুল আযহা পেয়েছেন যত ঈদ পেয়েছেন সমস্ত ঈদ হলো আমলের ঈদ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কোনো সন্দেহ যারা ইমানদার তারাই গোষ্ঠী জুলুস করে যারা বেঈমান তারা জুলুসে যারা যায় তাদেরকে ফাত্তর মারে জোরে বলেন না ঠিক কিনা তাহলে আমরা ফাত্তর মারার পক্ষে নাকি জুলুস করার পক্ষে এই ছোট্ট কনসেপ্ট যদি বুঝে চলে আসে তাহলে তারা নেককার আল্লাহর বান্দা হয়ে যাবে ঠিক কিনা সুতরাং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সঠিক বিষয়টা অনুধাবন করে নবীর গোলামীতে বাকি জীবন অতিবাহিত করবার তৌফিক দান করুন এই মাহফিল কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন আমাদের সকলের হাজিরিকে কবুল করুন সকলের উপস্থিতিকে কবুল করুন মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম